ঈদের ছুটি শুরু হতেই যেন ঘরমুখো মানুষের ঢল নেমেছে। রেল স্টেশন, বাস টার্মিনাল সবখানেই যাত্রীর চাপ বেড়েছে। এখন পর্যন্ত স্বস্তিতে যাত্রা করছেন রাজধানীবাসী। এসব বিষয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে রয়েছেন জাবেদ আবদুল্লাহ, গাবতলী বাস টার্মিনাল থেকে রয়েছেন নাজমুস সাকিব এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন শাহরিয়ার জামান পুলক। প্রথমে জানবো ট্রেনে ঈদ যাত্রার খবর জাবেদের কাছ থেকে। জাবেদ, সকাল থেকে এখন পর্যন্ত কতগুলো ট্রেন ছেড়ে গেছে জানতে চাই, আর শিডিউল মেনে ট্রেনগুলো চলাচল করছে কিনা? লাইবা, গেল ৭ মার্চ যারা টিকিট কেটেছিল আজ তারা যাত্রা করছে, অর্থাৎ আজ এই ঈদ যাত্রা, রেল যোগে ঈদ যাত্রার আজ পঞ্চম দিন। আমরা সকাল থেকে দেখেছি এ পর্যন্ত ১৩টি ট্রেন সময় মেনেই প্ল্যাটফর্ম ছেড়ে গেছে নিজ নিজ গন্তব্যে। সিলেটের পারাবত এক্সপ্রেস এবং চিলাহাটির যে নীলসাগর এক্সপ্রেস রয়েছে সেটি ছাড়া বাকি অন্যান্য ট্রেনগুলো ঠিক যথাসময়ে প্ল্যাটফর্ম ছেড়ে নিজ গন্তব্যে রওনা হয়ে গেছে। আপনি জানেন যে এরই মধ্যে উৎসবমুখর পরিবেশে এই যাত্রা হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মার দুয়ারে করা নাড়ছে। তো এই যে যাত্রা, সেই যাত্রা নিরবিচ্ছিন্ন করার জন্য রেলওয়ের নানা উদ্যোগ রয়েছে। আমরা দেখেছি 25% টিকিট রাখা হয়েছে প্ল্যাটফর্মে এবং অন্যান্য আইন শৃঙ্খলা ব্যবস্থার প্রায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করা হয়েছে। আমরা একটু যদি বলতে চাই, সেটি হলো একতা এক্সপ্রেস, যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে 10টা 15 মিনিটে ছেড়ে যাবে। কিশোরগঞ্জ এক্সপ্রেস, যেটি কিশোরগঞ্জ যাবে 10টা 30 মিনিটে। এছাড়া রূপসী বাংলা এক্সপ্রেস 10টা 45 মিনিটে বেনাপোলের উদ্দেশ্যে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে। জয়ন্তিকা এক্সপ্রেস রয়েছে, এটি সিলেটে যাবে। এছাড়া নকশিকাথা এক্সপ্রেস, যেটি খুলনার উদ্দেশ্যে 11টা 20 মিনিটে ছেড়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া অগ্নিবীমা এক্সপ্রেস রয়েছে, যেটি তারাকান্দি যাবে 11টা 30-এ। তাছাড়া রাজশাহী কমিউনিটার রয়েছে, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 15 মিনিটে যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করবে। যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, যাত্রী আমাদেরকে জানিয়েছে যে এই যে যাত্রা, ঈদ যাত্রা, এটি বেশ আনন্দ ঘন এখন পর্যন্ত। তবে কিছু ভোগান্তি তো থাকে, সেই ভোগান্তি আসলে আনন্দেরই অংশ বলে কিন্তু যাত্রীরা আমাদেরকে জানিয়েছে। তো এখন পর্যন্ত এভাবে বলা যায় পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল মিলিয়ে আজ 54টি ট্রেন এই ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যেতে পারে। একটু বলে রাখি যে যাদের টিকিট নেই, টিকিটবিহীন যাত্রীদেরকে একেবারেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দিচ্ছে না কর্তৃপক্ষ। এছাড়া যারা ছাদে আরোহণ করবে, সেই ছাদে আরোহণ করার ক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদেরকে নিরুৎসাহী করছে। আমরা দেখেছি যে প্ল্যাটফর্মে জিআরপি, আরএনবি, পুলিশ, র্যাব, বিজিবির মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। তো এখন পর্যন্ত এভাবে বলা যায় যে ঈদের ট্রেন যোগে যে যাত্রা, সেটি এখন পর্যন্ত আনন্দঘন এবং স্বাচ্ছন্দ্যে চলাচল করছে যাত্রীরা, এইভাবে বলা যায়। তো আমাদের আরেক সহকর্মী নাজমুস সাকিব, যিনি রয়েছে গাবতলী বাস টার্মিনালে, আমরা এখন চলে যাব নাজমুস সাকিবের কাছে। সাকিব। জাবেদ, আমরা আপনার মাধ্যমে যেমন জানছিলাম যে কমলাপুর রেল স্টেশনে যেমন উপচে পড়া ভিড়, আমরা গাবতলীতেও কিন্তু আসলে যাত্রীদের দেখছি সকাল থেকে তারা কিন্তু আসছেন এবং তাদের যে নির্দিষ্ট গন্তব্য, নির্দিষ্ট বাস, সেই সব জায়গায় উঠে তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন। একটু দেখাতে চাই যে গাবতলীতে কিন্তু একেবারে নির্বিঘ্নে আসলে চলাচল করা যাচ্ছে। সড়ক ধরে কোনো যানজট আসলে লক্ষ্য করা যাচ্ছে না। প্রতিটি গাড়ি আসলে গাবতলীর এই যে স্টেশন আছে সেখান থেকে কিন্তু গাড়িগুলো বের হয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এবং সকাল থেকে আমরা দেখছি যে এখনো পর্যন্ত বিভিন্ন রুটে প্রায় 30-এর অধিক বাস কিন্তু এই গাবতলী থেকে বিভিন্ন রুটে ছেড়ে গেছে এবং সেখানে কিন্তু প্রতিটি গাড়িতে আসলে আমরা দেখছি যে সিট বোঝাই হয়ে কিন্তু যাচ্ছে। যদিও একেবারে উপচে পড়া ভিড় যেটা, সেটা কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ এখানে কিন্তু দাঁড়িয়ে নেয়ার কিংবা সিট কভারে বসিয়ে নেয়ার সেই সব বিষয় কিন্তু তেমনটা দেখছি না। তবে বড় অভিযোগ রয়েছে ভাড়া নিয়ে। সেই ভাড়া নিয়ে কিন্তু আমরা দেখছি যে কোনো কোনো ক্ষেত্রে 100 থেকে একেবারে 750 টাকা পর্যন্ত বেশি ভাড়া কিন্তু নেওয়া হচ্ছে। আমরা ঠিক কিছুক্ষণ আগে আসলে বরিশাল রুটের বেশ কয়েকটি পরিবহনের যারা যাত্রী তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারা যেটা বলছিলেন, যেমন পটুয়াখালীর একটি পরিবহনে সেখানে কিন্তু প্রায় 3 থেকে 400 টাকা বেশি নেওয়া হচ্ছে এবং রাজশাহীর কয়েকটি পরিবহনে আসলে 200 থেকে 250 টাকা অধিক ভাড়া নেওয়া হচ্ছে। এবং অধিকাংশ পরিবহনগুলোর যারা আসলে কন্ট্রাক্টর রয়েছেন কিংবা চালক, তাদের সঙ্গে কথা ছিল, তারা যেটা বলছেন যে গাড়িগুলো ঢাকায় ফেরার সময় যেহেতু যাত্রী ছাড়াই আসে, যার ফলে তারা কিছুটা আসলে বেশি নিচ্ছেন এবং তেল নেয়ার ক্ষেত্রেও তাদের আসলে কিছুটা সংকট কিন্তু তারা এখনো দেখতে পাচ্ছেন। সেই অভিযোগগুলো কিন্তু রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে গাবতলীতে এখনো নির্বিঘ্নে আসলে চলাচল চলছে। কোনো ধরনের বড় ধরনের অভিযোগ পাইনি। তবে
কিছু আসলে ভাড়া নিয়ে অভিযোগ কিন্তু রয়েছে। আমরা আরেক সহকর্মীর কাছে যেতে চাই, সাদাবাদে সেখানে আছেন আমাদের সহকর্মী পুলক। পুলক, জানতে চাই যে সেখানকার কি অবস্থা। সাকিব, সায়দাবাদের পরিস্থিতিও ঠিক একই রকম, যেটি আপনি বলছিলেন যে আজকে থেকে সরকারি ছুটি শুরু হয়েছে, যার ফলে আজকে থেকে কিন্তু একটু হলেও চাপটি বেড়েছে। তবে যারা কাউন্টার কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে ঈদের যে স্বাভাবিক যে চাপটি থাকে সেই চাপটি আসতে আরও 2-1 দিন সময় লাগতে পারে। তবে আমরা যেটি দেখছি যে গতকালকেও আমি যে সায়দাবাদ থেকে যুক্ত ছিলাম তার থেকে আজকে কিন্তু বেশ চাপ রয়েছে, যাত্রীদের চাপ রয়েছে। যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে একটু আগে ভাগেই তারা যাত্রা করতে যাচ্ছেন, কারণ শেষ পথের দিকে যখন যাত্রা করতে যায় অনেক সময় আসলে বিড়ম্বনায় পড়তে হয়, অনেক যানজট মধ্যে পড়তে হয়। এই কারণে আসলে একটু তাড়াহুড়ো করে যাওয়া হচ্ছে। এবং যারা বাসের কর্তৃপক্ষ রয়েছেন, কর্তৃপক্ষরা বলছেন যে আসলে এই যে এখনকার যে পথটি, সেই পথটিতে যানজট না থাকলেও আসলে আসার সময় বাসগুলোকে আসলে ফাঁকা ফিরতে হয়। এর জন্য আসলে অনেক জায়গায় কাউন্টারের থেকেও আমরা দেখেছি যে 100 টাকা থেকে 200 টাকাও বাড়িয়েছে। যেমন আমি যদি একটু উল্লেখ করে বলতে চাই যে সায়দাবাদ থেকে কিন্তু আসলে সব জায়গায়, দেশের সব জায়গারই বাস ছাড়ে, তবে সবচেয়ে বেশি চলাচল করে হচ্ছে দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের বাসগুলো, এবং চট্টগ্রাম, ফেনী থেকে শুরু করে বরিশাল, নোয়াখালী এবং ওইদিকে সাতক্ষীরা, খুলনা, এসব দিকের কিন্তু বাসগুলো বেশি ছাড়ে। এবং এগুলো রুটেরই কিন্তু আসলে বাসগুলোতে যে লোকাল বাসগুলো রয়েছে সেই লোকাল বাসগুলো কিন্তু ভাড়া আমরা দেখেছি যে বৃদ্ধি করেছে, এবং যাত্রীদের কাছেও এই অভিযোগটি আমরা পেয়েছি। এবং যাত্রীরা যারা হচ্ছে লোকাল বাসে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই যে বর্তমানে যে তেল সংকটটি রয়েছে, এই তেল সংকটটি তাদের কিছুটা হলেও ভোগাচ্ছে। কারণ যারা হচ্ছে মেইন সারির ব্যানারের বাস, যেমন শ্যামলী কিংবা হানির যে বড় বড় ব্যানারের বাসগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে পাম্প থেকে তেল পেলেও আসলে লোকাল বাসগুলোকে আসলে পাম্প থেকে তেল পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে সায়দাবাদ থেকে সর্বশেষ। তবে এখন চলে যেতে চাই রাজধানীর চন্দ্রাতে ফেরদৌসের কাছে। ফেরদৌস, একটু জানাবেন যে উত্তরাঞ্চলে যাওয়ার জন্য সবচেয়ে বড় একটি পথ হচ্ছে রাজধানীর চন্দ্রা, এবং সেই জায়গায় এখন বর্তমান পরিস্থিতি আপনি কি দেখছেন? পুলক, আমি কিন্তু রয়েছি যে গাজীপুরের চন্দ্রা বাস স্ট্যান্ডে। এখানে কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে যানবাহনের মধ্যে কিন্তু ধীরগতি ছিল খুব বেশ। এবং আপনি জানেন যে আজকে ছুটির দিন হওয়াতে কিন্তু সরকারি কর্মকর্তারা কিন্তু তারা গ্রামমুখী হচ্ছে। সেই সঙ্গে কিন্তু আমরা জানি যে গাজীপুর অঞ্চল কিন্তু একটা শিল্প অঞ্চল হওয়াতে আজকে কিন্তু গাজীপুরের বেশ কয়েকটি গার্মেন্টস কিন্তু ছুটিতে রয়েছে। সেই উপলক্ষেও কিন্তু এখানকার যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু এই স্ট্যান্ড থেকে তাদের বিভিন্ন গ্রাম অঞ্চলে যাচ্ছেন। আমরা জানি যে এই চন্দ্রা বাস স্ট্যান্ড দিয়ে কিন্তু দেশের উত্তরাঞ্চলের প্রায় 26টি জেলার মানুষ কিন্তু যাতায়াত করেন। তো ঈদ যাত্রা উপলক্ষে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে এই যে মোড়টি রয়েছে চন্দ্রা বাস স্ট্যান্ডের, সেখানে কিন্তু সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। তারপর থেকে কিন্তু যানবাহনের মধ্যে একটি ধীরগতি চলে আসে। আমি যখন যে রাস্তাটি দিয়ে আসতেছিলাম গাজীপুর চৌরাস্তা হয়ে, তারপর থেকে কিন্তু দেখতে পেয়েছি যে মৌচাক থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু তীব্র যানজট তৈরি হয়। তারপর থেকে কিন্তু যানবাহনের ধীরগতি চলে আসে। এবং আরেকটি যে রাস্তা রয়েছে সাভার হয়ে বাইপেল হয়ে, এখানে কিন্তু বারুইপাড়া থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় 7 থেকে 8 কিলোমিটার পর্যন্ত কিন্তু যানজট এবং ধীরগতি দেখা যাচ্ছে। তো আমি যদি জানিয়ে রাখতে চাই যে সকালের পর থেকে যত বেলা বাড়ছে ততই কিন্তু যানজটের আশঙ্কা কিন্তু বেড়েই চলছে। আমরা এখানকার কিছু যানবাহন ড্রাইভারদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ভোর রাত থেকেই কিন্তু এখানে চাপ পড়ে গিয়েছে। আসলে অগ্রিম টিকিট কাটার ফলেই কিন্তু তাদের মধ্যে এই একটা তৈরি হয়েছে, তীব্র যে যানজট সেটি কিন্তু তৈরি হয়েছে এখানে। এবং রাস্তাটি কিন্তু দুপাশ দিয়েই আসলে চলছে। তো এই ছিল কিন্তু আমরা যেই বাস স্ট্যান্ডে রয়েছি সেখান থেকে সব শেষ। তো আমাদের আরেক সহকর্মী রয়েছে পদ্মা টোল প্লাজায়, রিপন। আমরা চলে যাব তার কাছে। রিপন, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদেরকে।
ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি মাওয়া টোল প্লাজায় রয়েছি, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে, এবং মাওয়া প্রান্তে যে বিষয়টি আমরা দেখছি সকাল থেকে সেটি হচ্ছে যে এখানে থেমে থেমে সামান্য জটলা হচ্ছে বটে, কিন্তু মাওয়া টোল প্লাজার এই প্রান্তে কিন্তু যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। এবং একই সাথে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই তাহলে সার্বিক চিত্র সেটি হচ্ছে যে এটি পদ্মা সেতু টোল প্লাজার মাওয়া প্রান্তের অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ স্বাভাবিক একটি অবস্থায় রয়েছে যান চলাচলের জন্য। এবার ঈদকে সামনে রেখে 17টি বুথ তারা স্থাপন করেছে। এই 17টি বুথের মধ্যে 16টি বুথ রয়েছে বাস, ট্রাক, মাইক্রোবাসের জন্য, এবং একটি বুথ তারা এক্সট্রা করেছে সেটি হচ্ছে মোটরসাইকেলের জন্য। মোটরসাইকেল বুথের তিন ভাগে তারা টাকা আদায় করছে। এর কারণে মোটরসাইকেলে যে যানজট হওয়ার যে সম্ভাবনা ছিল সেটিও আমরা দেখছি না। এছাড়া বাকি যে 16টি বুথ রয়েছে, 16টি বুথ মাওয়া এবং জাজিরা প্রান্তে, সেখানে তারা কিন্তু নির্ঝঞ্ঝাটভাবে টোল আদায় করতে পারছে। এবং প্রথমবারের মতো ইটিসি সিস্টেম, ইলেকট্রনিক ট্রোল যে সিস্টেম, কালেকশন সিস্টেম, তারা সেটি চালু করেছে। এই ইটিসি চালু করার ফলে যেটি হয়েছে, ইটিসি লেন দিয়ে নির্দ্বিধায় তারা কিন্তু অনেক যানবাহনই যেতে পারছে। এই ঈদকে সামনে রেখে সেতু কর্তৃপক্ষ তারা কিন্তু একদম মাঠে নেমেছে ভালো প্রস্তুতি নিয়ে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে পদ্মা সেতু পার হয়ে ডাঙ্গা পর্যন্ত, ভাঙা পর্যন্ত এই পুরো জায়গাটাতে তারা মনিটরিং করছেন, এবং যাতে যান চলাচল স্বাভাবিক থাকে এবং অতিরিক্ত গতিতে যাতে কোনো যানবাহন চলতে না পারে, এই জন্য তারা পুলিশের সাহায্য নিচ্ছেন। এবং একই সাথে বারবার সতর্কও করছেন যাতে অতিরিক্ত 80 কিলোমিটারের উপরে যাতে কোনো যানবাহন না চলে, যাতে না চলে। কাজেই এই সব কিছু মিলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষগুলো কিন্তু খুব সহজেই তারা যাতায়াত করতে পারছে, নির্ঝঞ্ঝাটভাবে যাতায়াত করতে পারছে। মাওয়া টোল প্লাজা থেকে এই ছিল আমার কাছে সব শেষ। BRB হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিক।